আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই লটারি নিয়ে অনেক বেশি ব্যস্ত। লটারিতে আপনার নাম আসবে কিনা এটা নিয়ে চিন্তিত, এবং লটারিতে যদি নাম এসে থাকে তাহলে আপনি এই ১, ২, ৩ মাসে আপনি পড়াশোনা করে পাস করে আপনি কি আসলে করে যেতে পারবেন কিনা এটা নিয়ে সবাই চিন্তিত। তো আজকের ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব, কারণ আমি গত জানুয়ারি থেকে যেহেতু অনলাইনে কোরিয়ান ভাষা পড়িয়ে আসছি, আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। এটার আলোকে আমি আজকে আলোচনা করব। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম সেই ২০১৮ সালে কোরিয়ান ভাষা শিখে, তখন এমনও আছে যে আপনি ৯০-৯৫ ছিল রোস্টার মার্ক, অর্থাৎ আপনি কোনো রকম যদি আপনি ৯০-৯৫-১০০ যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনি পাস এবং আপনার নাম আপনি রোস্টারভুক্ত হতে পারবেন। তো ওই সময়ে আসলে ১ মাস ১.৫ মাস পরেও এই মার্কসটা পাওয়া সম্ভব ছিল, খুব বেশি সম্ভব ছিল। একটু পড়লে আপনি নাম্বারটা অনেক ভাই এভাবে পাইছে। এবং আপনি বর্তমানে যদি আপনি এভাবে যদি পড়েন, আপনি যদি খুব বেশি স্ট্রাগল করেন তাহলে আপনি হয়তো ১২০, ৩০, ৪০ও পাবেন, অসম্ভব কিছু না, কেমন? কিন্তু সমস্যাটা হলো, মানে এত বেশি কম্পিটিশন এখন আগের থেকে বাড়ছে যে একটা সময় গত বছরও যেখানে ১৩০-৩৫ আপনার রোস্টার মার্কস ছিল বা ১৪০, সরি, সেখানে এখন সেই রোস্টার মার্ক প্রায় ১৫০ ক্রস করার মতো অবস্থায়। হয়তো ১৫০-১৬০ও হতে পারে, অসম্ভব কিছু না, কারণ কম্পিটিশন বেশি হলে তখন সেটার মানে ইয়াটা বেড়ে যাবে, বুঝছেন? তো এখন কি করা যায়, এটা মানে আসলে সমাধান কি? আপনি যদি লটারি পাওয়ার দিন থেকে খুব ভালো মতো পড়াশোনা করেন, একটু বেশি পরিশ্রম করেন, তাহলে আপনি হয়তো পাস করতে পারবেন ইনশাআল্লাহ, বা আপনি ১৪০-৫০ পাবেন, এর বেশিও পাইতে পারেন যদি আপনি ঠিকঠাক মতো পড়াশোনা করেন, অনেক বেশি পড়াশোনা করেন। ৩ মাস হলে অবশ্য পাস করা সম্ভব। আর যদি ১-১.৫ মাস হয় তাহলে এটা অনেক বেশি ডিফিকাল্ট, রীতিমতো চ্যালেঞ্জিং। ম্যাক্সিমাম মানুষ পাস করতে পারবে না। কিছু কিছু মানুষ পাস করবে, কারো ভাগ্যের জোরে কেউ পাস করবে, কারো হচ্ছে আগের থেকে পড়া ছিল তারা হয়তো পাস করবে, কেউ কেউ একদম নতুন তারপরেও পাস করবে, কিন্তু সেই সংখ্যাটা হবে একেবারেই সীমিত, একেবারেই কম। তার মানে আমরা এটা বুঝলাম কেন পাস, হ্যাঁ সে পাস করতো, কিন্তু ১৪০-৫০ মানে ১.৫ মাস পরে, শুধু ১.৫ মাস পরে ১৪০-৫০ পাওয়া, ভাই এটা রিয়েলি সো ডিফিকাল্ট। খুব বেশি পরিশ্রম করলে, খুব বেশি যদি পড়াশোনা করেন এবং যদি ভাগ্য আপনার পক্ষে থাকে তাহলেই হয়তো এই মার্কস পাওয়া সম্ভব। তো তাই বলে আপনি কী করবেন? আপনি কি তাহলে পড়বেন না? লটারিতে আবেদন তো করেই ফেলছেন, এখন নাম আসলে কী করা উচিত? আপনার উচিত হচ্ছে ভালো একজন শিক্ষকের কাছে, ভালো একটা কোচিং সেন্টারে, মানে যেখানেই হোক, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, অবশ্যই কোচিং সেন্টার দেখবেন না, দেখবেন টিচার। সেন্টার দেখে লাভ নাই, এবার শেষ পর্যন্ত সেন্টার কিন্তু চালায় টিচাররা। টিচার যদি ভালো হয় তাহলে আপনি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনি পড়া শুরু করেন, কঠোর পরিশ্রম করেন, টিচার যে আপনাকে যা পড়াবে তার থেকেও আরও বেশি এফোর্ট দেন, আরও বেশি পড়েন, ডাবল করে পড়েন, হ্যাঁ। তারপর আপনি যদি আপনার নসিবে থাকে আপনি পরীক্ষা দেন, পরীক্ষাতে পাশ করেন, ফেল করেন, যাই পান ১১০, ২০, ৩০, ৪০, ৫০ যাই পান, কোনো সমস্যা নেই, মানে ঘাবড়াবেন না, আপনার খুব ভালো ধরনের একটা অভিজ্ঞতা হবে। তারপর আপনি ভাষা শেখা কন্টিনিউ করতে থাকেন, যার কাছে পড়ছেন তার কাছে কন্টিনিউ করতে থাকেন, পরে আপনি আপনার এই পুরো কোর্সটা কমপ্লিট করেন, হ্যাঁ, ৪ মাস, ৫ মাস, ৬ মাস যা লাগুক, সরি। তো কমপ্লিট করার পরে আপনি হচ্ছে এই বছরের শেষ দিকে নভেম্বর-ডিসেম্বরে হয়তো পারদর্শী সার্কুলার দিতে পারে, অথবা ২৪-এর শুরুর দিকেও দিতে পারে। তো ওই সার্কুলারে আপনি ভালো মতো প্রস্তুতি হয়ে যাবে আপনার, আপনি ওই পরীক্ষাতে ভালো করতে পারবেন ইনশাআল্লাহ, এবং আপনি কোরিয়াতেও আসতে পারবেন। তো এই জন্য পারবো কিনা এই চিন্তা না করে বা শুরু করে দেন, ভালো করে চেষ্টা করেন, হাল ছাড়বেন না, হ্যাঁ। কখনো মানে শেষ বল পর্যন্ত ম্যাচ হেরে যাব এটা ভাবা যাবে না। আপনি আপনার ম্যাক্সিমাম টুকু ট্রাই করেন। আল্লাহ মানে হচ্ছে যারা পরিশ্রমী তাদের পক্ষে থাকেন, ভাগ্য পরিশ্রমীদের পক্ষে থাকে। তো যারা অনলাইনে কোরিয়ান ভাষা শেখার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আমার দরজা অলওয়েজ উন্মুক্ত। আপনারা আমার মেসেঞ্জারে আমাকে নক করুন। আপনারা অল্প খরচে চাকরি না ছেড়ে আস্তে আস্তে শিখতে পারবেন। আমাদের ৫ মাস মেয়াদি কোর্স, আপনি যদি এর মধ্যে পাশ করে ফেলেন তাহলে আলহামদুলিল্লাহ, আর পাশ না করলে পুরো কোর্সটা কমপ্লিট করবেন। আশা করছি আপনারা ভালো কিছু পাবেন আমার কোর্স থেকে, কারণ আমরা ইন ডিটেইলে গ্রামার সহ একদম ধরে ধরে প্রতিটা শব্দ অর্থ আমরা এবং পুরো ডায়ালগগুলো লিসেনিং সহ খুব ভালো মতো শিখিয়ে থাকি। আপনি সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।